নতুন বাসায় আসার পরেও আমাদের শান্তি নেই, কাজ শেষই হয় না। আমরা তো ভাবছি চুপি চুপি খাই ফেলবো, দুধ চিনির পরোটা। জুতাগুলাকে টিকাই রাখতে পারে না, কিন্তু এবার ওকে বলছি যে আমি অনেকদিন। বেশি দিন টিকায় রাখতে পারি। আজকে খুব সকালে উঠছি, ভোরবেলায় উঠছি। তো আজকে ইচ্ছা ছিল যে পরোটা বানাবো, এই জন্য উঠে পরোটা বানানো স্টার্ট করলাম। বাসায় এখনো তেমন কেউ উঠে নাই, তো এই তো পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আজকের পরোটাগুলো কেন যেন একটু ফুলকো ফুলকো হচ্ছে, খেতে অনেক মজা হবে আজকে, না? আমি আর আমার ছোট ছেলে উঠছি, আর তিশা এখনো উঠে নাই। আজকে ওদেরকে সারপ্রাইজ দিব, পরোটা আর ডিম ভাজা। কি বলো? আমি একটু পরোটা বানালে বড় বড় করে বানাই, কারণ বড় বড় করে বানাইলে না খাইতে অনেক ভালো লাগে। পাতলা পাতলা করে বানাইলে, এই ভারী ভারী পরোটা আমার একদম ভালো লাগে না। দোকানের পরোটাগুলো বেশিরভাগই ভারী ভারী হয়, এই জন্য আমার ভালো লাগে না। কিন্তু আমি যেগুলো বানাই সেগুলো সবসময় একটু পাতলা করে বানানোর চেষ্টা করি। এই তো অলরেডি পরোটা ফুলে যাচ্ছে। পাতলা করে পরোটা বানাইলে না এরকম ফুলকো ফুলকো হয়, আর খেতেও ভালো লাগে। কি সুন্দর ফুলকো হয়েছে। একটু ভালো করে মথি, তখন একটু করে তেল দিয়ে ভালো করে মথি, এটুকুই। এতে করে মাশাআল্লাহ পরোটাগুলো অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়, নরম হয়। অনেকগুলো বানিয়ে ফেলেছি, আর একটা পরোটা আছে, সেটা বানালেই কমপ্লিট। আর তারপর ডিম ভাজা করে নেব। পরোটা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি করে খেতে খুব ভালো লাগে। এখন একটু পেঁয়াজটা কাটে নিতেছি, আর কাঁচামরিচ। এই ডিমগুলো হচ্ছে দেশি মুরগির ডিম। তো দুইটা ভাজি করব, আর একটা ওর বাবার জন্য আলাদা করে এমনি হাফ বয়েল করব। ডিমের রঙই আলাদা, একদম হলুদ হলুদ হয়, দেখতেও ভালো লাগে। হ্যাঁ, আমাদের চারজন, তো চারজনের জন্য 4 পিস করে নিচ্ছি। তো এখন চা বসিয়ে দেবো, আর আমি আর তাসিন চুপে চুপে নাস্তা করে ফেলবো, না তাসিন? এখনো কেউ উঠে নাই, আর আমরা কাউকে ডাকবো না। আজকের নাস্তাটা অনেক জমে যাবে, কারণ পরোটা ডিম ভাজা আমার অনেক প্রিয়। রেডি, এখন আমরা সবাই মিলে নাস্তা করব। তা আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠাতে তাড়াতাড়ি খিদা লাগে গেছে, তো আমরা যারা উঠছি তারা এখন নাস্তা করে ফেলবো। এই তো রেডি হয়ে গেছে, অনেকগুলো পরোটা বানিয়েছি, অনেকগুলো। তাসিন মিলে নাস্তা বানাই ফেলছে এখানে, আর আমিও এখন নাস্তা নিতে চলে আসলাম। আমি ছিলাম না, এখন মতো ঘুম থেকে উঠছি। আমরা তো ভাবছি চুপি চুপি খাই ফেলবো, তখন টের পাই গেছে। আমি বলছিল কালকে রাতে রুটি বানাবে, আমি বলছি যে একটু পরোটা বানাই দাও, পরোটা খাইতে ইচ্ছা করতেছিল। তাসিনে অলরেডি নাস্তা করা শুরু করছে, আমি এখন খাবো। আর বাইরে কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে, আজকে আবার রোদ। অনেক বৃষ্টি হয়েছে না তাসিন? একদম ঠান্ডা ছিল কালকে। বড় বড় ফোটায় মনে হইতেছে শিলা পড়তেছে। হ্যাঁ, শিলা বৃষ্টির মতো মনে হচ্ছিল। আর যে বাতাস, কিন্তু আজকে আবার সুন্দর রোদ উঠছে, কিন্তু রোদের তেজ নেই।
এই রোদে বসে নাস্তা খেতে ভালোই লাগে। আম্মু আজকাল চা অনেক ঘন করে বানায়, এরকম চা অনেক মজা লাগে খেতে। আজকের নাস্তাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আম্মু চলে আসছে। সবাই মিলে আমাদের একসাথে খাই। আমাদের কিন্তু ডাইনিং টেবিল আছে ওই ওখানে, দেখেন। কিন্তু আমরা সবাই আমাদের রুমে নাস্তা করি। এটা করার কারণ হচ্ছে যে আমাদের রুমে রোদ আসে সকালবেলা, তো এই রোদে বসে নাস্তা করতে আমাদের অনেক ভালো লাগে। হুম। হ্যাঁ, আমরা আগে ডাইনিং টেবিলে খাইতে পছন্দ করতাম ওই বাসায় থাকতে, কিন্তু এখন আর ওখানে ভাল লাগে না। ওখানে একটু মানে অন্ধকার টাইপসের। আর এই টেবিলটার মধ্যে এত সুন্দর সকালবেলা ঝলমলে একটা রোদ, গরম হইলেও রোদটা কিন্তু ভাল লাগে, একটু মিষ্টি মিষ্টি। কিছুক্ষণ পরে তো একবারে লাভার মতো গরম আসবে। হ্যাঁ, তখন আর এই রুম থেকে আমরা চলে যাব। তখন আর ভাল লাগবে না। দেখেন এখানে কি ধরনের বৈষম্য হচ্ছে ভাই বোনদের মধ্যে। আমরা সকালবেলা লেয়ার লেয়ার ছাড়া পরোটা খাইছি, আর এখানে কেউ একজনকে টিফিনে লেয়ার পরোটা দেওয়া হচ্ছে। এটা লেয়ার পরোটা না, এটা হচ্ছে দুধ চিনির পরোটা। হ্যাঁ, হ্যাঁ, এই পরোটাটা খেতে অনেক মজা হয়। ছোটবেলায় অনেক টিফিনে নিতাম এটা। হ্যাঁ, তো এটা মানে ভিতরে দুধ আর চিনি দেওয়া আছে, খাইতে অনেক ভাল লাগে। তো এটা টিফিনে দিলে খুব মজা পায় ওরা, এই জন্য তাসিমকে আজকে দিতেছে এটা টিফিনে। ভাজি টাজি ডিম ভাজা না থাকলে, যখন থাকতো না আম্মুর কাছে, তখন আম্মু এই পরোটাটা বানাইতাম, আমরা এত খুশি হতাম। সত্যি খাইতে অনেক মজা এটা, না? সবাই ছোটবেলায় কম বেশি এটা খাইছে টিফিনে। আজকে আমার ভাজিটা যে কিছুই নাই, আর বানানোর সময়ও নাই, তো এই জন্য ভাবতেছি যে আজকে এটাই বানাই দেই। সকালে যে আমি রুটি বানাইছিলাম, মানে পরোটা বানাইছিলাম, ওখান থেকে একটু করে এই খামিটা রেখে দিছি আমি। এটা বানাই দিলে ওর বন্ধুরা পর্যন্ত ওর থেকে নিয়ে খাড়াখাড়ি করে খাই ফেলে, এত মজা লাগে দিলে ওদের কাছে। আর ঠিক আছে, একবার চিনি আটকাই দেয়। এখানে দিয়ে দিচ্ছি কয়েক পিস। শুধু এটা দেব না, আরো একটা জিনিসও দেব, সেটাও তিশাত আমি জানে না। কেক। কালকে বাজার থেকে এই ওয়াটার বোতল গুলা কিনে আনছিলাম, দেখানো হয়নি। খুব সুন্দর ওয়াটার বোতল গুলা। এখানে তিশাবু কেক নিয়ে আসছিল, তো তাসিম তুমি কেকটা কি এখন খাই যাবে না ও নিয়ে যাবে আমাদের সাথে আসি বিকালে খাক। বিকালে? হুম। আচ্ছা, তো কেকটাও এখন খাবে না, ও নাকি কেকটা বিকালেই খাবে, হুম। এই জন্য। আমাদের সাথে বিকালে খাবি? হ্যাঁ হ্যাঁ, একসাথে খেতে অনেক ভালো লাগে কেক গুলা। হ্যাঁ, আর এই কেকটা স্কুলে নিয়ে খাইতেও শান্তি মতো খাইতে পারবে না। ওকে পুরা পরোটাটাই দিতাম। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। ও যাতে কেকটা বিকেলে এসে ঘরেই খাবে, তাহলে ওকে পুরো পরোটাটা আমি দিয়ে দিলাম। এই তো। আর এইটুকু টিফিনে ওর জন্য যথেষ্ট হয়, কারণ ও বেশি টিফিন খাইতে পারে না। বাজার থেকে ওর জন্য ব্যাগটা নিয়ে আসছি, ব্যাগটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে কমের মধ্যে, মাত্র 1000 টাকা নিছে, কিন্তু অনেক ভালো কোয়ালিটি। হ্যাঁ, এই চেনটার কারণে একটু বেশি দাম নিচ্ছে, কারণ আমি মোটা চেনের ব্যাগ নিছি। এর আগে আগে আমি চিকন চেনের ব্যাগ নিছিলাম, এই জন্য ব্যাগটা নষ্ট হয়ে গেছে। এই জন্য এবার মোটা চেনের ব্যাগ নিছি। আর একটা দুইটা তিনটা তিনটা ইয়ে আছে, পকেট আছে, বই খাতা নিতেও অনেকটা সুবিধা হয়। হ্যাঁ, আর স্কুলে জুতাও নিয়ে আসছি। ও বেশি দিন জুতাগুলাকে টিকাই রাখতে পারে না, কিন্তু এবার ওকে বলছি যে অনেক আমি দিন। বেশি দিন টিকায় রাখতে পারি। তাহলে আগেটা এত কম সময় ছিঁড়ে গেল যে। ওটা তো আমরা ওই আগের দোকান থেকে কিনা নাই যায়, ওখানে হ্যাঁ। 300 দিয়ে জন্য। ঈদের সময় কিনছি, তো ঈদ কোনো দোকানে স্কুল জুতা ছিল না, কিন্তু ও জুতাটা ছোট হয়ে গেছে, তাড়াতাড়ি করে কিনছিলাম, তখন নকল পড়ছে। কয়টা বাজে দশেন? 10টা 55 যাইতে হতো। তাহলে কি খাই যাবি? কিছু খাইতাম না ওখানে যাই।
আজকে কিন্তু আকাশটা একদম মেঘলা হয়ে আছে, মনে হয় অনেক বৃষ্টি হবে। কালকে রাত প্রচুর বৃষ্টি হয়েছে, রোদ আছে কিন্তু বৃষ্টিও হবে এরকম অনুভূতি হচ্ছে। এরকম ব্ল্যাক কালারে নিয়েছি আর তাসি নিচা আকাশি কালারের। আমাদের ব্ল্যাক কালারটা অনেক বেশি ইউনিক মনে হচ্ছিল, কারণ ব্ল্যাক কালার সহজে পাওয়া যায় না। আমরা এখানে কি করতেছি দেখেন, এই জাজিমটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল, এই জন্য আম্মু জাজিমটা খুলে এই ইয়াগুলা নারিকেলের ছোবড়াগুলা আলাদা করে নিচ্ছে। আমরা এগুলা ফেলে দিব না, এগুলো আমাদের পাখির বাসা বানাইতে কাজে লাগবে। আমাদের কত স্বপ্ন দেখছেন, আমরা পাখি পালার জন্য এই নারকেলের চুচা আগে সংগ্রহ করতেছি। কোথায় পাখি আর কোথায় নারকেলের চুচা। যাই হোক, সবকিছুই মানে স্বপ্ন থাকা ভালো, আল্লাহ চাইলে একদিন না একদিন পূরণ হবে। এখানে চুচ্চাগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি, সবগুলো নিব না, অল্প কয়টা নিব। আর এই যে কয়টা তুলা আছে, তুলাগুলো আবার আলাদা করে নিচ্ছি। তো দেখি কি করা যায় এগুলো দিয়ে। হইতেও পারে তো একসময় ডাস্টবিনে নিয়ে ফালাই দিব, আবার হইতেও পারে কাজে লাগবে। আম্মু ঘর বাড়ির কি অবস্থা করছে দেখেন, একটা জাজিম ঠিক করতে যাই পুরা ঘরের অবস্থা খারাপ। এই জাজিমটা বাইরে যদি কোনো লোক দিয়ে ঠিক করাইতাম তো এইটুকু কাজের জন্য 2000 টাকা নিতে চাচ্ছিল। তা আম্মু বলে যে আমি 2000 টাকা দিব না, আমি নিজেই এই কাজ শেষ করব। এখন আম্মু নিজেই ল্যাপটপ ঠিক করা, মানে আম্মু রং মিস্ত্রি, রাজমিস্ত্রি সবকিছু কাজ পারে। এই দেখেন কি করছে, পুরা ঘর একদম ধুলাবালি দিয়ে অবস্থা খারাপ করে গেছে। আমি বলছি এটা ফালাই দাও, আসলে এটা আমরা অনেকটা দামি জিনিস, 5-6 হাজার টাকা নিচে, তো এই জন্য আম্মু বলে যে না, মায়া লাগে। কিনতে খরচ হয়েছে 5-6 হাজার টাকা, আবার ঠিক করাইতে মানে ঠিক করাইতে কি ছোট করাইতে লাগবে 2000 টাকা। তো ভাবেন, আম্মু বলে যে আমি এইটুকু জিনিস বের করে ফেলাইলেই এটা ছোট হয়ে যাবে। এটা কি কারণে ছোট করছে সেটাও একবার আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার যে বিছানাটা ছিল, এটা এটা একটু বড় ছিল, মানে তাসিন তাইম আগে একসাথে ঘুমাইতো, তো এই খাটটাতে আমরা যখন একটু ছোট বাসায় ছিলাম তখন, তো এই জন্য তখন খাটটা একটু আব্বু আম্মু বড় রাখছিল, তখন ওই জাজিমটাও বড় ছিল। এখন তো আমার খাটটা ছোট হয়ে গেছে, মানে সাইডে যে জিনিসটা ছিল ওটা সরাই ফেলছে, তো এখন আমার খাটটা ছোট, এখন জাজিমও হয়ে গেছে বড়। তাই আম্মুইকার জন্য বসে বাইরের মানুষকে 2000 টাকা দেওয়া চাইতে আমি এটা করে ফেলতে পারবো। তা আম্মু কি করছে, ওই সাইডটা দিয়ে একদম কেটে ফেলছে জাজিমটা। এই তো ওই সাইড দিয়ে একদম এইভাবে এমনি কাটি ফেলছে, কাটি তারপর যে এক্সট্রা জিনিসগুলো আছে ওগুলা বের করে ফেলছে, বের করে আবার সেলাই করে দিছে। তো এই ছোট হয়ে গেছে এখন, এইটুকু কাজের জন্য ওনারা 2000 টাকা নিবে বলতেছে। এমনি তো বাসা বদলে আমাদের খরচার পাহাড় হয়ে গেছে, এর উপর দিয়ে 2000 টাকা আবার আরো এক্সট্রা খরচ। তা আমি আর আম্মু মিলে করে ফেলছি, আমি কই নাই, আম্মুই করছে, আমি শুধু এটাকে টানিয়ে দিক থেকে ওদিক থেকে নিয়ে আসছি, আমার 12টা বাজি গেছে। এটা যে ভারী, এটা পুরাটা তো দেখেনি যে ওই যে ইয়ার দিয়ে নারকেলের চুচ্চা দিয়ে তৈরি, তো এত ভারী, এটা টানিয়ে আনতে একদম অবস্থা খারাপ হয়ে যায়। আর আব্বুর জন্য অপেক্ষা করতে পারতাম, কিন্তু আব্বু রাতের বেলা আসে, তো এত রাইতে আবার আব্বুকে ডিস্টার্ব করতে চাই না, এই জন্য আমি আর আম্মুই করে ফেলছি না আম্মু। হ্যাঁ, বাকিগুলো এখন ফেলে দেবো। আম্মু গোসলও করে না এটার জন্য, আমি বলে যে এটা ঠিক করি, আমি আজকে গোসল করবো, মানে আম্মু চ্যালেঞ্জ নিচ্ছে যে আজকে এটা ঠিক করবেই করবে। এই দেখেন আমার রুমের অবস্থা খারাপ, আমি 2 দিন এই রুমটা গোছাইতে পারি না, আম্মু একটা না একটা জিনিস লাড়া দিই, আমার রুমের অবস্থা 12টা বাজায়। মানে আমি 2 দিন ওই যে গোছাইছি পুরা রুমটা সুন্দর করি, আমার এখন গোছানোর ইচ্ছাও শেষ হয়ে গেছে, আম্মুর জন্য। আমি 2 দিন হয়ে এখন ধরেন আমি আবার গোছাবো, আম্মু কি করবে, এই জিনিসটা লাড়া দিবে, লাড়া দিয়ে আবার সবকিছু এলোমেলো করবে। এই জন্য আমি ভাবছি তুমি বাসা নিলে এরকমই হয়, আমি বলছি যে তুমি পুরাটা যতক্ষণ পর্যন্ত না গোছাবা আমি আর রুম গোছাবো না। এবার আমাকে ময়লা ছয়লা বলক যাই বলক, আমি আর রুম গোছাবো না, আম্মু যতক্ষণ না ঠিক করে। তাসিনের দরজা আটকে গেছে, তাসিন ঢুকতেও পারতেছে না। তাসিন স্কুল থেকে চলে আসছে, দেখেন এখন বাজে বিকাল 4:30। 3:30। তাড়াতাড়ি ছুটি দিছে আজকে। হ্যাঁ। ও 3:30, তো এখনো আমাদের কাজ শেষ হয়নি।
আর পুরা ঘরে অবস্থা খারাপ। আজকে তাড়াতাড়ি ছুটি দিছে যে, জানি না তো। মাঝে মাঝে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়। তো এই অবস্থা আর কি আমাদের, আমি কিছু একটা গোছাইলেই আম্মু টাওলাই ফেলে। এখানে কিছুটা আমরা তুলা আর কিছুটা নারিকেলের ছোবা আমরা রেখে দিছি, যদি কোনো দরকার প্রয়োজন হয় তাহলে আমরা ব্যবহার করব। আর বাকি যতগুলো আছে ওগুলা ফেলে দিব, ওগুলা রাখার কোনো দরকার নেই, শুধু শুধু ঘর জাম হয়ে থাকে এগুলা রাখলে। আর এখানে দেখেন আম্মু টিভিটাকে ঢাকনা দিয়ে রাখছে, একদম ধুলোবালি টিভি স্পিকারে ঢুকে, এরপরে টিভি নষ্ট হয়ে যাবে এই জন্য। আমরা কিন্তু টিভিটা দেওয়ালে ফিট করে দিয়েছি, পরে এক সময় আপনাদের সাথে শেয়ার করব। আর আম্মু আজকে আমার অবস্থা খুব খারাপ, আমার দেখাইও না। আজকে আমার অবস্থা খুব খারাপ, আমি বালু টালু দিয়া একদম ভরাই ফেলছি, গোসলও করিনি। 2000 টাকা বাঁচানোর জন্য। 2000 টাকা কি কম মনে করছো? 2 সপ্তাহ বাজার। এই তো এই কয়টা রাখছি, এই কয়টা কেন রাখছি সেটাও একদিন রিভিল করবো, কারণ এটা নিয়ে আমার অনেক একটা স্বপ্ন আছে। এই নারিকেলের চুচ্চা নিয়ে একটা স্বপ্ন আছে আমার। আমার ভাবিয়েন না যে আমি ওগুলো দিলে এত সব বানাবো, আমি এটা বানাইতাম না। সবগুলো চাপি চাপি ঢুকাবো। এমনি তুলা দিয়ে বালিশ বানাবে না আম্মু? না তুলাও ফেলে দিবা? তুলাও ফেলে দেবো, ওগুলো তুলা না, এগুলো ঝুটে রে মানে কুচা কুচা করে ঝুট ঢুকিয়ে দিছে। এটা তুলা না, তুলা কি এরকম হয় নাকি? তুলার বালিশ আমার আছে, এগুলো সব ফেলে দেবো, কিচ্ছু রাখবো না। এগুলো রেখে কি লাভ হবে? তাই আমাদের এখন কিছু পরিস্থিতি এইরকম আর কি, নতুন বাসায় আসার পরেও আমাদের শান্তি নেই, কাজ শেষই হয় না। প্রতিদিন প্রতিদিন নতুন না কিছু নতুন একটা আমাদের মানে এদিক সেদিক করতেই হয়।